বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চাহে না করেন, আমার ভিডিওতে লাইক দেন চাহে না দেন, শেয়ার করেন চাহে না করেন, যা মনে হয় তাই করেন, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাতে আপনার লাভ হবে। যদি আপনার একটা শর্ট চ্যানেল আছে, সেই শর্ট চ্যানেলে আপনি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে এখনকার সময় আপনার সেই শর্ট চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে। এটাই কিন্তু সত্যি কথা। কেন ডাউন হয়ে গেছে? আপনার শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথেই কে থেকে আরম্ভ করে 100, 150, 200, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ কত যে ভিউ হতো তার কোনো আকাল ছিল না। কিন্তু এখনকার সময় আপনি যে ভিডিও যতই ভালো করে বানান, যতই ভালো করে আপনি আপলোড করেন না কেন, ভিউজ হয় না। তো এই যে শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার পর ভিউজ হয় না, এখানে 5টা কারণ আছে। 5টা কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউজ হয় না। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আমি ধীরে ধীরে 5টা কারণ আমি সত্যি সত্যি বলে দিচ্ছি। আর যে কটা কারণ আমার সাথে নিজেই ঘটেছে। আমার একটা শর্ট চ্যানেল ছিল, এই দেখেন পিছনে আমি নামটা শো করাছি, এই নামে একটা শর্ট চ্যানেল ছিল। সেখানে যদি আমি ভিডিও আপলোড দিতাম, অন্তত যাই করি না কেন 2, 4, 5K ভিউ আসতো। কিন্তু এখন কোনো কোনো ভিডিওতে নো ভিউজ, একটা ভিউজও হয় না, 2টা, 3টা, 4টা এরকম ভিউজ হয়। তো এর কারণ কি? আমি নিজেই তার ভুক্তভোগী, আমি নিজেই তার শাস্তি খেয়েছি। আমার চ্যানেলে কি ঘটেছে, আমার চ্যানেলে কি হয়েছে, সব কিছু বলে দিচ্ছি যে কিসের জন্য ভিউজ ডাউন হতে পারে। আমি যে 5টা মিস্টেকের কথা বলবো, সেই 5টা মিস্টেক যদি আপনি করেছেন, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখে যান। তাহলে আপনি প্রপারলি আপনি যে চ্যানেলে ভিউজ আসতেছে না, সেই চ্যানেলকে আপনি আবার গ্রো করে নিয়ে যেতে পারবেন। যদি আপনার শর্ট চ্যানেলে ভিউজ ঠিকই আসতেছে, তবুও আপনি এই ভিডিওটা দেখেন, কেননা পরবর্তী সময় যাতে এই 5টা মিস্টেক কোনো দিন না হয়। কেননা এই 5টা মিস্টেক আমি নিজে করেছি, আর তার ভুক্তভোগী আমি নিজে। আমার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গিয়েছে। যে নামটা আমি পিছনে শো করাইছিলাম, সেই নামটার যে চ্যানেল আছে, সেই চ্যানেলটার স্ক্রিন রেকর্ডিং আপনাদের সামনে আমি শো করালাম। দেখেন এই যে ভিডিওতে কীরকম ভিউজ আসতো, আর এখন দেখেন এই ভিডিওতে কী ভিউজ আসতেছে। নাই, কত কত ভিডিওতে নো ভিউজ, কত কত ভিডিওতে 1 ভিউজ, 2 ভিউজ, 3 ভিউজ এরকম। তো বন্ধুরা, দেখলেন স্ক্রিন রেকর্ডিংটা দেখার মাধ্যমে বুঝতে পারলেন যে আসলেতে কি হয়েছে। তো ভিডিওটা পুরো দেখেন, আপনার 5টা কারণ আমি বলে দিচ্ছি যার কারণে শর্ট ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যায়। তো ঠিক আছে, 1 নম্বর কারণ হলো বন্ধুরা, আপনি যদি ভিডিওতে কোনো কিছু চেঞ্জ করে দিয়েছেন, যেমন মনে করেন ক্যাটাগরি, আপনি যদি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়েছেন, তাহলে আপনার ভিউজটা ডাউন হতে পারে। অনেক ধরনের ইউটিউবার আছে যারা নাকি এটা করো ওটা করো, আপনি প্রত্যেকজনের কথাই শুনলেন। ও বললো যে তুমি তুমি ক্যাটাগরি চেঞ্জ করে দাও, ও বললো কি তুমি থাম্বনেল চেঞ্জ করে দাও, ও বললো নাকি তুমি এরকম করে সিও করো, ওরকম ওরকম করে টেক্সট টাইটেল থাম্বনেল লাগাও। এই যে নানান জনের কথা শুনলেন, এই নানান জনের কথা শুনে উগুল থুগুল ভাবে যে তুই আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলে শিওর ভিউজ ডাউন হবেই। যদি আপনি ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছেন, তাহলে মনে করেন আপনি কি ভিডিও বানাইতেন, আপনি এন্টারটেনমেন্ট ভিডিও বানাইতেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার জন্য এন্টারটেনমেন্ট যারা দেখতো, সেই ধরনের অডিয়েন্সকে আপনার চ্যানেলে অ্যাক্টিভ করে রাখতো। আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তাদের কাছে পৌঁছে দিত, তারা দেখে নিত, তার ভিউজ হয়ে যেত। কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছেন, তখন কি ক্যাটাগরি দিয়েছেন? আপনি কি এডুকেশনাল ক্যাটাগরি দিয়েছেন, না কুকিং ক্যাটাগরি দিয়েছেন, কি ক্যাটাগরি দিয়েছেন? সেই ক্যাটাগরির দর্শক তো আপনার চ্যানেলে নাই। আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন দিল, তারা দেখেন। আর এই হচ্ছে কারণ আপনার ভিডিওতে ভিউজ ডাউন হওয়ার। যে টপিকের উপর আপনি ভিডিও বানাইতেছেন, সেই টপিকের উপরে আপনি ভিডিও বানান, যে ক্যাটাগরি আপনি দিয়েছেন সেই ক্যাটাগরিতেই থাকো, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যে ধরনের ভিউজ পেতেছেন, আপনার ভিউজের যেটা স্কিল লেভেল আছে, সেটা উপর দিকে যায় থাকবে, কোনো অসুবিধা হবে না, ভিউজ আপনি পেতে থাকবেন। যদি আপনি চেঞ্জ করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন হওয়াটা শিওর। আর এই কারণ আমার মধ্যে হয়েছে, যার জন্য আমার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে। তো এরপর আসি বন্ধুরা 2 নম্বর কারণে। আমরা ছোটো মোটো ইউটিউবার, আমাদের ভিডিও মানুষের দেখার পর স্কিপ করে দেয়, তার কারণ বাস্তব উদাহরণ বলে দিতেছি। অল্প কতক্ষণ আগে আমার স্ক্রিনটা যেরকম দেখাইছিল, এখন কিন্তু সেরকম দেখাইতেছে না। তার কারণ হলো লাইনটা চলে গেল, যার জন্য আমি বাইরে এসে শ্যুট করতেছি। তো যখনই আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো না হয়, তখনই দর্শক চেঞ্জ করে দেয়, মানে স্কিপ করে চলে যায়। তো বন্ধুরা, 2 নম্বর কারণটা আমি বলতেছি। 2 নম্বর কারণটা হলো ইউটিউব অ্যালগরিদম। মনে করেন কোনো একটা ইনস্টিটিউটের যেমন প্রেসিডেন্ট সেক্রেটারি বদল হয়ে যায়, বদল হওয়ার সাথে সাথে কিন্তু সেই ইনস্টিটিউটের নিয়মকানুন কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেরকম ইউটিউব অ্যালগরিদমও কিন্তু মাসে মাসে চেঞ্জ হতেছে। আর ইউটিউব অ্যালগরিদম যখন চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভিডিও ডাউন হয়ে যায়। কিন্তু আপনি যদি ডাউন হওয়া দেখে এটা ওটা চেঞ্জ করে থাকেন, তাহলে কিন্তু আপনি মারা খাইলেন। তো সেজন্যই ইউটিউব অ্যালগরিদম যা করে করুক, আপনার ক্যাটাগরি, আপনার নিশ, আপনার সিলেক্টেড, আপনার সব কিছু ঠিক রাখেন, আপনি ভিডিও আপলোড দিয়ে যান, ইউটিউব অ্যালগরিদম আবার ধীরে ধীরে আপনার ভিডিও ইনক্রিজ করে নিয়ে যাবে। এই হচ্ছে 2 নম্বর কারণ। ইউটিউব অ্যালগরিদম যদি চেঞ্জ হয়ে যায়, তখন ভিউজ ডাউন হয়ে যায়। তার সাথে সাথে কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আপনি ঠিক থাকেন, ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হোক আর যা হোক, আপনার ভিডিও আপনি র্যাঙ্ক করে যাবে। 3 নম্বর কারণে বলতে পারি, যদি আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক এসেছে, তাহলে আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে। কেননা যখনই আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে, তখন কিন্তু
এক সপ্তাহ হোক, 10 দিন হোক, 1 মাসের হোক, বা 90 দিনের হোক, 3 মাসের হোক, আপনার ভিডিওটা বসিয়ে দিবে, আপনার চ্যানেলটা বসিয়ে দিবে, তখন ভিউজটা ডাউন করে দিবে। ইউটিউব অ্যালগরিদম সেটা ইচ্ছা করেই ডাউন করে দিবে। ডিমোটিভেট না হয়ে আপনাকে ভিডিও আপলোড দিয়ে যেতে হবে, আপনাকে নিয়মিত কন্টিনিউ করে যেতে হবে, তাহলে আপনার ভিডিও আবার র্যাঙ্ক করবে, আপনার চ্যানেল আবার ঠিক হয়ে যাবে। আর এই কারণটাই আমার সাথে হয়েছিল। আমার একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক এসে গেল, আর তখন থেকেই আমার ভিডিও ভিউজ ডাউন হয়ে গেল। 90 দিনের জন্য আমাকে বসিয়ে দিয়েছে, কিন্তু আমি কন্টিনিউ করতেছি ভিডিও দেওয়া, একটা দুইটা ভিউ আসে, কোনো কোনো ভিডিওতে নো ভিউজ আসে, মানে ভিউজ হয়ই না। তো যখনই আমার স্ট্রাইক এসে গেছে, তখন যদি আমি সে ধরনেরই থাকতাম তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিন্তু আমি এর মাঝখানে আরও একটা ভুল করে ফেললাম, যে ভিডিওতে আমার স্ট্রাইক এসে গেল সেই ভিডিওটা আমি আমার চ্যানেল থেকে ডিলিট করে দিলাম। এটা কিন্তু আরও একটা মস্ত বড় ভুল। কোনো ভিডিও ডিলিট করা যাবে না, যা আছে আছে ওরকমই থাকুক। স্ট্রাইক এসেছে, ভুল হয়েছে, বাস, আর ভুল না করলেই হলো। কিন্তু আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে কী হয়, ওই ভিডিওতে যতটি ভিউ পেয়েছিলাম সেই ভিউ কটায় ডাউন হয়ে গেছে, যার জন্য ভিউ ডাউন হয়ে আসছে, ভিউর ইনক্রিজ যেটা লেভেল ডাউন হয়ে আসছে। 4 নম্বরে যে পয়েন্টটা বলবো বন্ধুরা, সে পয়েন্টটা হলো কম্পিটিশন। এখনকার যুগটাই কম্পিটিশন, সব কিছুতে কম্পিটিশন। কিসে কম্পিটিশন নাই আপনি কিছু বলতে পারবেন? এরকম কিছু নাই যে কম্পিটিশন নাই। আপনি যদি খাইতে যান তবু কম্পিটিশন, কেরা কিরকম বেশি খাইতে পারে, সব জায়গায় কম্পিটিশন। তো ইউটিউবেও কিন্তু সে ধরনের কম্পিটিশন, কেরা কীরকম ভিডিও সুন্দর করে বানিয়ে দিতে পারে, সে কেরা কীরকম ভিডিও বানাতে পারে, কেরা কীরকম চ্যানেল বানাতে পারে, মানে চ্যানেলও যেরকম আসতেছে সেরকম চ্যানেল ডিলিটও হয়ে গেতেছে। তো সেই কম্পিটিশনের উপরে ভিত্তি করে আপনার ভিডিওকে আপনি ঠিকঠাক করে বানাতে হবে, আর আপনার ভিডিওকে অনেক সুন্দর করে বানাতে হবে, দর্শক যাতে পছন্দ করে। সেই কম্পিটিশনের দিক দিয়ে গেলে কম্পিটিশনে আপনাকে আগে থাকতে হবে, তবে আপনার ভিউজ আসবে। আর যদি আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু ভিউজ আসাটা অসম্ভব হয়ে যাবে। আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে বন্ধুরা, যে এখন যদি নতুন করে চ্যানেল করেছি, এখন যা ইচ্ছা তাই আপলোড করি, যখন চ্যানেল বড় হয়ে যাবে তখন ভিডিও ভালো করে বানাবো। না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এখন আপনি ভালো করে বানান, পরবর্তীতে যদি আপনার ভিউ এসে যায় বা ভিউ অনেক হয়ে যায়, সাবস্ক্রাইবার অনেক হয়ে যায়, তখন আপনি যা ইচ্ছা তাই আপলোড করবেন, তখনই কিন্তু আপনার ভিউ হবে। এখন যদি আপনি ভাবেন যে আমি ভিডিও ভালো করে বানাবো না, এখন আমার চ্যানেল ছোটো আছে, বড় হলে ভালো করে বানাবো, এখন যদি আপনি ভিউ ইনক্রিজ করতে না পারেন, তখন বড় হয়ে গেলে তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউ এমনিই হবে না। কেননা আপনার চ্যানেলে ভিউই নাই, দর্শকই নাই, তাহলে কি দিয়ে কী হবে? তো সেজন্যই প্রথম দিন থেকেই আপনি ভিডিও ভালো ইনক্রিজ করেন, ভালোভাবে বানান, তাহলে আপনি আপলোড দিয়ে যান, ভিউ হোক চাহে না হোক। যখন আপনি ভিডিও ভালোভাবে বানিয়ে আপলোড দিতে থাকবেন, তখন কিন্তু লাহে লাহে আপনার যেন গ্রাফটা উপর দিকে যাবে, চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আসবে, অনেক ভিউজ আসবে। তখন আপনি যখন বড় হয়ে যাবেন, তখন ছাত্রাবাত্রা করে যা ইচ্ছা তাই করে আপনি যদি একটা ভিডিও আপলোড করে দেন, তখন কিন্তু ভিউজ হয়ে যাবে। এটাই কিন্তু সত্যি কথা। আমাদের এখানেও একটা ভুল রয়ে গেছে, এটা 4 নম্বর ভুল আমরা করে থাকি। তো আশা করছি বন্ধুরা এইরকম ভুল আর করবেন না। তো লাস্ট নম্বর 5 নম্বর যে ভুলটা আছে সেটা আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা 5 নম্বর ভুলে গেলে আমরা কি করি, আমাদের যদি কোনো ভিডিওতে ভিউজ আসলো না, ভিডিওটা ভালো হয় না, সেই ভিডিওটা আমরা আপলোড করার পর 2-1 দিন পর আমরা ডিলিট করে দিই। এটা কিন্তু একটা মস্ত বড় ভুল। চ্যানেলে যা হোক, আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, তো সেইটা লং হোক চাহে শর্ট হোক, ডিলিট করা যাবে না। কোনো সময় আপনার চ্যানেলের থেকে কোনো ভিডিও আপনি ডিলিট করবেন না, যা মনে হয় তাই হোক। ডিলিট যদি করে দিয়েছেন বন্ধুরা, নিজের পায়ে নিজে কোরাল মেরেছেন, তাহলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, আপনার সেই চ্যানেলটা উঠিয়ে নেওয়াটা অনেকই কঠিন হয়ে পড়বে। তো সেজন্যই বন্ধুরা, যে 5টা মিস্টেকের কথা বললাম, এই 5টা মিস্টেক যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ কখনোই ডাউন হবে না, আমাদের চ্যানেলও কখনো বসে যাবে না। তো আমরা আশা করব এই 5টা ভুল আমরা কখনোই করব না, আমাদের চ্যানেল ঠিক থাকুক, এটাই আমার কামনা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লেগেছে লাইক নিশ্চয় করবেন, ভিডিওটা অন্যকে দেখার সুবিধা করে দেবেন। তো আর বেশি বলবো না, এ পর্যন্ত বলেই আমার ভিডিও আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।